ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর্স অ্যাসোসিয়েশনের ডাকে বুধবার থেকে শুরু হলো ট্রাক ধর্মঘট। ঝাড়গ্রাম আর পাশাপাশি পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় এই ধর্মঘট চলছে বলে ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশন জানিয়েছে। জেলার বিভিন্ন রাজ্য সড়কের ওপর সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে মালবাহী ট্রাক। ঝাড়গ্রাম জেলার কলকাতা মুম্বাই জাতীয় সড়কে সারি দিয়ে দাঁড়িয়ে রয়েছে ট্রাক সংগঠনের মালিকরা ঝাড়গ্রামের গাজাশিমুল এলাকায় ধর্মঘট সফল করার জন্য প্রচার করছেন। ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশনের দাবি, মোট 7 দফা দাবি নিয়ে ট্রাক ধর্মঘট। মোট 3 দিন চলবে ট্রাক ধর্মঘট। বুধবার তার প্রথম দিন। ট্রাক ধর্মঘটের ফলে রাজ্য সড়কগুলিতে দেখা গিয়েছে তীব্র যানজট। সংগঠনের দাবি, টানা 3 দিনের ট্রাক ধর্মঘটের প্রচার আগে থেকে করা হয়েছে। দাবিগুলির মধ্যে অন্যতম হল অবিলম্বে সারা রাজ্যে সম্পূর্ণভাবে নির্ধারিত মাত্রার চেয়ে অতিরিক্ত পণ্য পরিবহন বন্ধ করতে হবে, পরিবহন ক্ষেত্রে পুলিশ অত্যাচার বন্ধ করতে হবে ও 15 বছরের গাড়ি বাতিলের ঊর্ধ্বসীমা 20 বছর করতে হবে। ট্রাক মালিকরা জানাচ্ছেন, দাবি না মিটলে পুজোর মধ্যে লাগাতার ট্রাক ধর্মঘট হবে। পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট ট্রাক অপারেটর্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রদীপ মণ্ডল জানিয়েছেন, গোটা রাজ্য জুড়ে প্রায় 50,000 ট্রাক দাঁড়িয়ে রয়েছে। সমস্ত ট্রাক মালিকরা এই ধর্মঘটকে সমর্থন করছেন। এই ট্রাক ধর্মঘটের ফলে জিনিসপত্রের দাম বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। আমাদের রাজ্য সংগঠন ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর্স অ্যাসোসিয়েশন সারা রাজ্যব্যাপী 72 ঘন্টা ধর্মঘটের ডাক দিয়েছে। তারই অঙ্গ হিসাবে ঝাড়গ্রাম জেলায় আমরা সমস্ত মালিকরা একত্রিত হয়ে আমরা এই গজাশিমুল প্রান্তে জাতীয় সড়কের উপর, কলকাতা মুম্বাই জাতীয় সড়ক, এই সড়ক আমরা ধর্মঘটে নেমেছি। আমরা নিজ মালিকরা নিজ গাড়ি এখানে দাঁড় করিয়েছি এবং সাথে আমাদের সহযোগী যে মালিক বন্ধুরা যারা প্রতি পদে পদে বঞ্চিত শোষিত হচ্ছে, বিশেষ করে প্রশাসনের দ্বারা। আজকে প্রশাসন আমাদেরকে শোষণ করছে। আজকে ঝাড়গ্রাম জেলার প্রতিটি প্রান্তে ওভারলোড যেভাবে বাড়বাড়ন্ত আপনারা দেখতে পাচ্ছেন, জাতীয় সড়ক বসে যাচ্ছে, এতটাই মাল নিয়ে যাচ্ছে, অথচ প্রশাসন দেখছে না। এছাড়াও আজকে সরকার যেভাবে ওজনের নাম করে 236 টাকা তুলছে, এই টাকাটা আমরা মানছি না এবং আমরা গত বুধবারই এই ঝাড়গ্রামে এই অদূর প্রান্তে 5 কিলোমিটার দূরে এই কাঁটাটা যাতে উঠে তার জন্য প্রতিবাদ করেছি, কিন্তু এখনও পর্যন্ত শুরু হয়নি। এটাও আমরা সার্বিক দাবি রেখেছি। এছাড়াও আমাদের রাস্তাঘাটে চলতে গিয়ে যেভাবে পুলিশি হ্যারাসমেন্টের সমস্যায় পড়ছি আমরা, সেটা ড্রাইভার হেল্পার থেকে আরম্ভ করে আমরা গাড়ি মালিক প্রত্যেকেই ফেস করছি। আজকে অনলাইন কেসের নাম করে আমাদেরকে টাকা চাওয়া হচ্ছে। সিভিক পুলিশরা আজকে আইপিএস অফিসারের মতো আচরণ করছে, যেন কি বলবো, আমরা ট্রাকটা কিনে মহা ভুল করে ফেলেছি। ট্রাককে আমাদের রাস্তায় চলতে পারছি না, প্রতি পদে আমরা শোষিত বঞ্চিত হচ্ছি। আমরা চাই এর একটা সুরাহা হওয়ার জন্য। এই জন্য আমাদের সারা রাজ্যব্যাপী প্রতি জেলায় আজকে আলিপুরদুয়ার, কোচবিহার, ঝাড়গ্রাম, শিলিগুড়ি, মালদা, মুর্শিদাবাদ এমন কোনো জেলা নেই যেখানে আমরা আমাদের সাথী বন্ধুরা এই রাস্তায় নামেনি। তারই অঙ্গ হিসাবে আমরা এই ঝাড়গ্রাম জেলাতেও এখানে রাস্তায় নেমেছি এবং আমরা ধর্মঘটকে সমর্থন করছি। সামনে তো পুজো, নতুন বাইক কিনবেন ভাবছেন? এখন সাধ্যের মধ্যে স্বাদ পূরণের সুযোগ দিচ্ছে সৌভিক মোটরস অ্যান্ড অনিক মোটরস। দুর্গাপুজোর আগেই শোরুমের জন্মদিন উপলক্ষে পেয়ে যাবেন একগুচ্ছ উপহার এবং প্রত্যেকটি বাইক কিনলে বিশেষ ছাড় পেয়ে যাবেন। আগামী 7ই সেপ্টেম্বর সৌভিক মোটরস কেশিয়ারি এবং 9ই সেপ্টেম্বর অনিক মোটরস দাঁতনে এবং 17ই সেপ্টেম্বর সৌভিক মোটরস বেলদার জন্মদিন উপলক্ষে যে কোনো বাইক বা বাজাজ চেতক স্কুটি এবং কেটিএম কিনলেই পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার। পেয়ে যাবেন রূপোর কয়েন, ব্লুটুথ হেডফোন, বাজাজ আয়রন, একটি ফুল হেলমেট, 5 লিটার পেট্রোল সম্পূর্ণ বিনামূল্যে। যে কোনো বাজাজ বাইকের অ্যাডভান্স বুকিংয়ের উপর থাকছে 500 টাকা ক্যাশব্যাক। বাজাজ চেতক স্কুটারের উপর থাকছে 10,000 টাকার সাবসিডি। তাহলে দেরি কেন? চলে আসুন আমাদের শোরুমগুলিতে। আমাদের শোরুমের ঠিকানা বেলদা সৌভিক মোটরস, কেশিয়ারি সৌভিক মোটরস, দাঁতনে অনিক মোটরস।